এই যে কইলাম না বাচ্চা বিরক্ত করবে, আমি তো কাটারা কেউ চক্কাই দেন, এটা উঠতে চক্কাইয়া উঠে। এই জায়গাটার ভিতরে যে শয়তানটা বর করছে, আমরা তো 33 বছর এই কারবারটা করি তো আমরা। সরা এখান থেকে উঠো, যা উঠো এখান থেকে উঠো, শয়তানের হেডকোয়ার্টার সেটাইয়া বসে। হ্যাঁ আদর তো, এটি আদরের মানুষ নি তোমরা। আর উঠে না কেন, এটি উঠে না কেন? তো মাহফিলের ভিতরে ফাইজলামি করো না, বেয়াদ এবার দল কোথাও বেড়া বেড়া। ওয়াজ তো শুরু করতাম ফটোফট একটা গুতাগুতি শুরু করে, ওয়াজ লাগতো না তোর বাকি উঠতে থাক। হ্যাঁ মানুষে গিয়ে বনের জায়গা পায় না, তাই শয়তানির লেগে ইয়ে বইছে। হ্যাঁ আগে বসো, জায়গা দাও, সামনে আসেন। নমুনা বুঝছো তো? এই ছেলে নমুনা বুঝছো তো? আবার তুই কথা ক। কি কারবার যাইতেছে দেখলা না? ঢোলা কি মাত্র শেষ নি, শুরু না। আমি তো মঞ্চে যারা বইয়া কথা না কথা এবারে নামাই দি না, বুঝ করে বইয়ান। মিজান ভাই ধুম ধরে ওয়া শুনে নেবেন, বেড়া হতো কথা কই জানি শুনতেন পারেন সাম না। এবার হাবা বলো কইছে ডরে, এবারের মাথা বাড়া যে ডরে পুরো বোঝা গেছে। এর আগে এবারে এই আওয়াজ একবারও মার হাবা কইছে না, মনে করছে যদি নামাই দেয় তাইলে না। 3-4 বছর আগে কই না, হ্যাঁ থ্যাংক ইউ, কই না চান্দিনা। আমি এই ওয়াজটা করতে আসি, একজন এমপি সাহেব আমার লগে দিয়া বইয়া রইছে, আমার লগের সে আরো এমপি সাহেব আমার কানে কানে কয়, হুজুর মাইকটা যখন আছে যে এটা মনে ধরে এটা দোকান। আমি কোন কথাটা খারাপ কইলাম? কয় সারাটা বাংলাদেশের গ্রাম কয়টা জানেননি? আমি কই না। কয় যে এই গ্রামটি আছে সবদি গ্রামে একজন করে পুলিশ পড়ে না। মনে করেন বাঞ্ছারামপুর যে উপজেলা, এটা বাঞ্ছারামপুর না, বাঞ্ছারামপুর উপজেলায় এখন একটা থানা আছে। মনে করেন থানার ভিতরে 50 জন পুলিশ আছে, গ্রাম আছে মনে করেন 100। তো পুলিশ দরকার কাটটা গ্রামে দেওয়া যাইতো না কেন? বলে অর্ধেকটা এই গ্রামও অর্ধেকটা সেই গ্রামও, এমনি দর দেওয়া যাইতো না। আস্থা পুলিশ জীবনেও এক রাইতে সব গ্রামও দেওয়া যাইতো না। কয় হুজুর যে কইলেন নামাজ সরকারে কায়েম করত, কেমনে কায়েম করব? পুলিশ কি গিয়া ঘরে ঘরে চাইয়া থাকবো নি? আমি কই এমপি সাহেব আপনি বুঝছেন না, পুলিশ লগে লগে আড়ন লাগতো না। ওয়াই ব্রিজের মোড় ছাড়াত ওয়াইর কোনার ভিতরে জমার দিনে পুলিশের গাড়িটা খেরুই থাকবো। যেই মাত্র দেখবো 5-6 জনে বই আড্ডা মারতে আছে, দুইটারে ফিস মোড়া বান্ধিয়া হ্যান্ডকাফ লাগাই লইব। বাহি তারা যাইতে জিগাইব কি তারে তোরার এমনি বাঁধছে গেরে? কয় নামাজ পড়ছি না দেখা। এই কথাটা জাগাত 3টা উপজেলাত যাইব গা লগে লগে। ওয়াই ব্রিজ তো 3 কোনা দিয়ে 3 জায়গাত বাড়ি গেছে গা আওয়াজ। রামচন্দ্রপুর বাজারও দোহান মোহান বন্ধ করে সকলে নামাজও খেয়ে লইছে। আইতে আছে রে, ওয়াই ব্রিজ দিয়া বান্দা বান্দা আইতে আছে রে। তাড়াতাড়ি নামাজ পড়ালা। আরেক বাড়ায় দেখছে মোটর সাইকেলও তারা 2-3 জনে বাঁধছে। এবারায় মোবাইল বের করে ফোন দিছে ফুতেরে, হ্যাঁ তার বাড়ি হলো সলফা। জিগাইছে ফুতরে তুই কো? আমি তো মোর ছাড়াতে না। কয় তাড়াতাড়ি মসজিদ ঢুক, তাড়াতাড়ি মসজিদ ঢুক। কহুসুরে কল হুসুল তোরা তাড়াতাড়ি ঢুক, তুই অহন মসজিদ ঢুকবি আইতে আছে। ভাই সারারা বাংলাদেশে যদি 4টা লোক বান্ধা লাইতা পারো, নামাজের টাইমে সারা বাংলাদেশে যেতে জীবনে নামাজ পড়ে না, তে অন্তত মসজিদের বারান্দা গিয়ে আটবো, নাহলে পেশাবখানাত গিয়া বইয়া থাকবো, তে নাহলে টয়লেটের ভিতরে সিটকারি লাগাইয়া বইয়া থাকবো। তারপরেও তারে রাস্তাতে পাইতা না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। একবারে সহজ, 2টারে হতাই লইলে বাহিরে দেখবা এমনি জাগাত কেন কারবার কারবারটা নামাজ জনে জনে গিয়া ফিডন লাগতো না। একদিন খালি 2টারে 2টা খিচ্ছা দিবা, এইখান দিয়ে তো সারা বাংলাদেশ 1টা কইব দেখবা। তোমরা কেউ কন লাগতো না, পুলিশও পাহারা দেওয়ার লাগতো না, কন লাগতো না। এটারও কই ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা তো আদার ব্যাপারীর জাহাজের খবর দরকার নাই,
আপনি ওখানে বাংলাদেশ পুরাটা লয়ে চিন্তা করার লাগতো না, আপনার ঘরটা লয়ে আপনি চিন্তা করেন। আপনার তো একটা বউ আছে, আপনার তো 2টা বাচ্চা আছে, এটা কি নামাজ পড়ে? তো আপনি সারা দেশ লয়ে গবেষণা করেন কিন্তু আপনি বউয়ে নামাজ পড়েনি এখনো? বলে হুজুর পড়ে না তো, চাইছি না তো। চান না কেন আপনি? আপনি চান না কেন? আপনি বিয়া করে সেটা খালি ভাত কাপড় 3টা দিলে সর্ব, আরও কারবার আছে না? তে নামাজ পড়ে না কেন বউয়ে? এটা চাইতে হইব। আজান পড়ছে তাই কো, এটা খেয়াল করতে হবে, তাই কো এইটাও খেয়াল করন লাগবো। আপনি বেড়াইতের মতো মসজিদে গিয়া, আরে বাবু রে, এবারে আসর পড়তে গেলে একবারে আশা ফুইরা বাইতে গিয়ে তুমি মুসল্লি, আর নামাজ দেখাইতে জায়গা পাও না। এবার ওখানে আসর পড়তে গেলে আশা ফুইরা বাইতে গিয়ে বউয়ে পড়ে না পড়ে খবর নাই, ফুতে পড়ে না না পড়ে খবর নাই, বরংস তুমি আসর ফুইরা বাইতেইও, আইয়া সেরে তারে লইয়া এরপরে গিয়া মাগরিব পড়ো, আবার তাইরে দিয়া, তারপর তোমার বউয়েরে দিয়া কও যে তোমরাও নামাজটা পড়ো, আমিও নামাজটা পড়ে আইতে আসি। এইভাবে আপনার মসজিদে বইয়া থাকতে কইছে না হজরত উমরের জামান, সুবহানাল্লাহ কয় না? হজরত উমরের জমানায় উমর তখন মসজিদে নববীর ইমাম, তিনি হচ্ছেন মসজিদে নববীর ইমাম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমরা তো কপাল খারাপ, আমরা তো কপাল খারাপ। যিনি রাষ্ট্রপ্রধান মুসলমানের দেশে, উনি হবে জাতীয় মসজিদের ইমাম। আমরা যারা প্রধান হয় তারা নামাজ বেড়ে ইমামতি করতে পারবো রে। সেটি কোন যে বেড়ি আগে তো কইতাম পারছি না, অত কিছু কিছু কই। আমরা দেশের যারা প্রধান হয় তারা হয় বেরিয়ে। তো ইসলামের বিধান হইল যে রাষ্ট্রপ্রধান হবে তে জাতীয় মসজিদের ইমাম হইব। তো এবারে বেরিয়ে বেরিয়ে ইমামতি দাঁড় করে দেওয়া যাব। কপাল খারাপ, আমরা কপাল খারাপ। 92% লোক মুসলমানের দেশে খালি বেরিয়ে ঘুরে ফিরে পড়ে। আমরা এই ঘুরে ফিরে বেরিয়ে পড়ে আর ইমামতি দেখা গেল না। আর যায় বেড়ায় যেটি পড়ে এটি নামাজ পড়ে নাকি তারা এটি তো জানাজা পড়তে লইলে ভুল করে লায়। আল্লাহু আকবারের সময় 4 বার এই জানাজার ভিতরে আপনার লুঙ্গি ফিনতে আধা ঘন্টা লাগাইয়া, আপনি ফিন দেন কতক্ষণ লাগাইয়া, খুলেন কতক্ষণ লাগাইয়া, বুঝলা? আমিন বলো, জোরে বলো। ভাই গভীর মনোযোগের সাথে কথা খেয়াল করতে হবে রে ভাই। তুমি একা একা নামাজ পড়লে তো এটারে নামাজ কায়েম কয় না। তুমি নিজে নিজে মুসল্লি হইয়া বইয়া রইছ, বউয়ের খবর নাই, ফুতের খবর নাই, জিয়ার খবর নাই। এটা তোমার কি আর নামাজ আব্বা? তুমি পড়বা, তোমার বউয়েরে পড়াইবা, তোমার ফুতেরে পড়াইবা, তোমার জিয়েরে পড়াইবা, ঘরটারে তুমি ইসলামী রাষ্ট্র বানাইলাও। সবটি ঘর যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাইলে আমরা সবটি বাড়ি ইসলামী বাড়ি হইয়া যাইব। সবটি বাড়ি যদি ইসলামী বাড়ি হয়ে যায় আমার চর লোহনিয়া গ্রাম ইসলামী গ্রাম হয়ে যাবে, ঠিক কিনা? আজান দিলে রুকার পাওয়া যায় না। মাইনসাইয়া কয় এটারে কি কারবার, এটা কি গ্রাম? মানুষজন দেখি না, কয় মসজিদও গেলে দেখবেন মাশাআল্লাহ যখন নামাজ শেষ হয়েছে পুরা রাস্তাঘাটে মানুষ আর মানুষ। কেউ গিয়া দোহানো ঢুকতে আছে, কেউ গিয়া খেত কোবাইতে আছে, কেউ গিয়া মাইলা লাগাইতে আছে, কেউ গিয়া ফেজ লাগাইতে আছে, রৌন লাগাইতে আছে। কি সুন্দর গ্রাম! নামাজের সময় নামাজ, কামের সময় কাম, খেলার সময় বাচ্চারা খেলতে আছে, কি আনন্দ ফুর্তি চলতে আছে। বেরিয়েতে আইটা যায়, কেউ দেখায় না, পর্দা কইরা যায়, দরকার লাগলে যায়। অন্যরার মতো আজাইরা, তারা হইছে বাজাইরা। এইরকম বেরিয়েতে এই গ্রামও নাই। তো এনে একটা সেরা গ্রাম হইতো এই হিলফুল ফুজুল যখন হইছে। নবীজি হিলফুল ফুজুল বানাইছিল সমাজেতে অনাচার দূরকরণের লাগিয়া। তোমরা যখন হিলফুল ফুজুল নাম দিছ, আজকে শপথ নাও মসজিদের ভিতরে 2টা খাতা হইব। একটা থাকবো ইমাম সাহেবের কাছে, আরেকটা থাকবো যুব সমাজের সভাপতির কাছে। যুব সমাজের খাতাটার ভিতরে সবটি যুবকের নাম লেখা থাকবো। 5 ওয়াক্ত নামাজে হাজিরা হইব। ইমাম সাহেবের কাছে মুরব্বীরার খাতাটা থাকবো, ইমাম সাহেবে মুরব্বীরার হাজিরা রাখবো। যেইতে ফলাফাইন নামাজও গেছে না সরের, তারে খেলার ভিতরে লওয়া হবে না।
যেই মুরব্বী নামাজও গেছে না 5-6 জনের লইয়া ইমাম সাহেব এবার আর বাদ যাইবা আধা কেজি মালটা লইয়া আগে খবর লই ব্যাপার আইসে না কেড়ে খবর পাইছে এবার শরীরটা ভালো না মসজিদ ফান্ডে কাঠে থাকবো আধা কেজি মালটা লইয়া ইমাম সাহেব 5-6 জন লইয়া বুড়া বেড়ার বাদ গেছে ভাই ও আপনি যে মসজিদ আসরের টাইমে গেছেন না জায়গাটা খালি ফোরান ফুটছে আপনারা না দীক্ষা ইমাম সাহেব কয়ে সালাম ফিরাইয়া ডাইনে সব সময় আপনারা দেখতাম ডাইনে ফিরা দিয়ে আপনি নাই মনে করছি বামে দিয়া ওমা বামে ফিরাইয়াও দিয়ে আপনি নাই এর লাগে মালটা লইয়া তারারে লই আপনারে চাইতাম আইছি এবার আর আহল থাকলে এবার আর সামান্য সুখে আর নামাজ ছাড়তো না ঠিক কিনা আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর সুবহানাল্লাহ এই ওমরে গিয়া দেখে নামাজ পড়াইতো গেছে জুহরের টাইমে নামাজ পড়াইতো গেছে গিয়া দেহে নামাজ পড়া হগলে বার হয় এক তারা বার হয় না ওমরে কিচ্ছু কইছে না ওমরে আসরের টাইমে আবার গিয়া দেহে নামাজ পড়ে হগলে বার হয় তারা বার হয় না ওমরে কিচ্ছু কইছে না মাগরিবের টাইমে ওমরে নামাজ পড়ে বারোইটার সময় দেহে ওই হেই লোকটিও হনো বইয়া রয়েছে বার হয় না আসার টাইমেও বার হয় না ওমরে আসার পরে ডাকে জিজ্ঞাসা হয় পারি গো কইয়ামেন কয় এখানে কেন আসছ কয় মদিনা দেখতে আসছি কয় তোমরা নামাজ পড়া মসজিদও বইয়া থাকো গেরে কয় তসবি তাহালিল ফড়ি আল্লাহ বিল্লা করি জিকির আসকার করি কয় খাও করতে কয় আমরা যে আল্লাহ বিল্লা করি মানুষের দেখা মানুষের খুব মায়া লাগছে তারাই নাসের আমরা খানা দিয়া যায় আল্লাহ ভরসা খানা দিয়া যায় তারা ভরসা কার কথা বলছেনি কথার তো ধরা খাইয়া লাইছে উমরের লোকে ভাটফারি উমরে তো কথা ধরে লাইছে কি থাকইলা কয় আল্লাহ ভরসা অসম্ভব তোমার ভরসা হইল তুমি চাইয়াতে হো কোন ব্যক্তি কী দেখছি ডাইব হেডার ফাইল চাইয়াতে হো আবার চিন্তা করো তারা কম দেয় না বেশি দেয় আমরা হগলের জানি হয়নি তুমি আল্লাহ ভরসা না তোমার ভরসা হইল বান্দার ভরসা ঠিক কিনা কম কেউ তোমার এই অনুমতি দিছে কোরআন শরীফের আয়াত নামাজ যখন শেষ হইব ফান্তাশিরু ফিল আরদ তুমি জমিনে ছড়াই ফরবা তুমি কাম করবা রিজিক সন্ধান করবা তুমি বইয়া বইয়া থাকবা মাইনসাইন না তোমারে খানা দিব এই আশায় তোমারে কে কইছে আল্লাহর উপরে ভরসা করার জন্য পাখিটাও যে আল্লাহ ভরসা কয় এটা কোনো বাসাত বইয়া বইয়া কয় না সকালবেলা উড়া শুরু করে রে সরল হনিয়ার তারা যখন ধান ক্ষেত করো তোমরা কোনো 100 শতকের ধান রাখছো না পাখির লাগিয়া কিন্তু গোটা পৃথিবীতে পাখিগুলো সকালে বের হয়ে যায় সন্ধ্যার সময় বাসায় যায় একটা পাখিও না খেয়ে বাসায় যায় না ঠিক কিনা কে খাওয়া আল্লাহ কে খাওয়া বাসাত নিয়ে খাওয়ায় না উইরা গিয়া খায় এই উইরা গিয়া খায় এটারে কয় তাওয়াক্কুল এটারে কয় আল্লাহ ভরসা তোমারও আল্লাহ খাওয়াইবে এটা আল্লাহর ওয়াদা তবে গরু আন্না খাওয়াইতো না